ভেবলি, এই ভেবলি, কই গেলি? দাদা তুমি কই আছিলা? আমি চিন্তায় চিন্তায় একেবারে। আরে চিন্তা ছাড়া কি তোর কোনো কাম নাই? হ্যাঁ, বড় বৌমারে ডাক। কেন? বড় বৌমারে ডাক। ডাকতাছি। বড় বৌমা, বড় বৌমা, আসো। কোথায় গেলা? আসো 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 না, দাদা ডাকতাছে। আসো দাদা, এসে আসে। বাবা কোমর বান্ধ, কোমর বান্ধ। কেন বাবা? কোমর বান্ধু? সে ঝগড়া করতে হইব? হ্যাঁ তো পারবো না, এ তো ঝগড়া টগড়া করতে পারবো না। আমারে কম কমু কমু, ঝগড়া তো করতে হইবই, এখন না। বিয়েটা হয়ে যাক, তারপরে ঝগড়া। বিয়ে? কার বিয়ে বাবা? বাদলে। আরে ধরে বাদল বাদল করে বললো, বিয়ের লেগে বাদল তো দুইবার পলায় গেছিল না? তখন তো দুই একটা চিঠি বতলে, এরপরে কি সম্পর্ক ছিন্ন করে দিবি নাকি তুই? এই কাঁদবি না, কাঁদবি না, ফ্যান ফ্যান করে কাঁদবি না। বাবা তাহলে কার বিয়ে? এই বাড়ি বিয়ের যোগ্যী আর কিটা আছে? কে? অর্জুন, অর্জুনের বিয়া দিব আমি। কি? বাহ, দাদার মেয়ে কবে কোথায়? নোবডি ইনফর্ম মি। বাবা বাজার এসে গেছে, আমি বরং রান্নাটা নো, করে- নো রান্না, নো বাজার। অর্জুন, অর্জুন। বাবা বাবা ওরা তো কাজে বেরিয়ে গেছে বাবা। দাদা আমি পঞ্জিকাটা লই আসি। কি হইবে পঞ্জিকা? একটা ভালো দিন দেখতে হইব না, শুভ দিন। শুভ দিন তো দেখবো বুদ্ধি বাড়ির মানুষেরা। দাদা তুমি ওই বুদ্ধি বাড়ির মায়ার সাথে আমগো অর্জুনের বিয়া দিবা? দাদু, দিস ইজ নট ডান। কিটা কইলো, কিটা কইলো যে আমি এই বুদ্ধি বাড়ির মায়ের লাগে অর্জুনের বিয়া দেবো? ওই বাড়ির মায়ার বিয়ার 2 দিন আগে আমি অর্জুনের বিয়া দেবো। বিয়ার ভোজ আর বউ ভাতের ভোজ কম্পিটিশন হইব। ফাটাফাটি দিয়েছো একেবারে দাদু, জামা নাচিয়ে দেবো। কিন্তু দাদু, এই বিয়ের জন্য তো একটা পাত্রী দরকার। পাত্রী অভাব আছে নাকি? খাতা কলম নিয়ে আয়, এখন দাদা খাতা কলম নিয়ে আয়। বসো বসো বসো। বিজ্ঞাপনের হাতে খসড়া তৈরি কর। হ্যাঁ, বৌমা তোমার কি চাই? সুন্দরী, সুশিক্ষিতা, ফর্সা, সুরসিকা, রসিকা। রসিকা। আর কি চাই? গৃহকর্মে নিপুণা। গৃহকর্মে নিপুণা। বাবা লিখছো? রান্নায় বান্নায় নিপুণা, রান্না বান্না নিপুণা। নিপুণা। সিলাই ফুড়াইতে নিপুণা। আর নিপুণা লিখতে হবে না, শের করে দে। সেলাই পড়াই। দাদু দাদু, স্মার্ট ইন্টেলিজেন্ট। স্মার্ট ইন্টেলিজেন্ট লিখে লেখ। হ্যাঁ, বৌমা আর কি চাই তোমার? বাবা ওই শান্ত ভদ্র। না, নো শান্ত, নো ভদ্র। না কম শান্ত? না না, কম শান্ত না। শান্ত হইলে এরা ঝগড়া করতে পারে না। এই যে আমার 2 বৌমা, এরা শান্ত, ঝগড়া করতে পারে না। হ্যাঁ, তিলেক, মুখরা। হ্যাঁ, ঝগড়াটে, ঝগড়াটে, লাফাইতে পারে, লাফাইতে পারে, দৌড়াইতে পারে, দৌড়াইতে পারে। তুই টিউশনে না গিয়ে এখানে যে বসে আছিস, তোর মা জানতে পারলে কি বলবে বল দেখি? টিউশনে যেতে আমার ভাল লাগে না দিদা। 90%-এর উপরে মার্কস তো আমার চাই না। আর তাছাড়া আমি তো সায়েন্স পড়বো না। ওমা, তুই তোর বাবার মতন ইঞ্জিনিয়ার হবি না? ইঞ্জিনিয়ার আবার কেউ হয় নাকি? তাহলে তুই কি পড়বি? কি পড়তে চাস? আরে বল না, কথা বল না, কথা বলছিস না কেন? হ্যাঁ রে, কি নিয়ে পড়তে চাস বল? চুপ করে আছিস কেন, বল না। আহ দিদা, আমি জানি না, আগে থেকে কি করে বলবো বলো তো? আজ পর্যন্ত ভেবে ভেবে কেউ কিছু হতে পেরেছে? সে দেখা যাবে এখন। আমাকে এখন একটু শান্তিতে পড়তে দাও। না না না, আমি তোকে গল্পের বই পড়তে দেবো না, কিছুতে গল্পের বই পড়তে দেবো না। রেখে দে গল্পের বই, রেখে দে না। দিদা প্লিজ, তুমি একটু চুপ করবে? আচ্ছা ঠিক আছে, আমি চুপ করলাম। তুই টিউশনে না যেতে চাস না যা, কিন্তু কিন্তু পড়ার বইটা পড় বাবা। যা নিয়ে আয়, পড়ার বইটা নিয়ে এসে পড়। রেখে দে এটা, যা পড়ার বই নিয়ে আয়। দিদা সবসময় পড়া করবে না তো? আমার পড়াশোনা করতে ভালো লাগে না। ওই রোজ এক্সাম আর টেস্ট কপি এনে বাবা মাকে দিয়ে সাইন করানো, আমি টায়ার্ড হয়ে গেছি। তোদের এই আজকালকার ছেলে মেয়েদের না আমি সত্যি বুঝি না।
শোন, আমার বাবা আমাকে ওই স্কুল ছাড়িয়ে যখন এই বিয়ে ঠিক করেছিল না, আমার তখন খুব কষ্ট হয়েছিল, আমি কেঁদেছিলাম। হ্যাঁ, বিয়ের পরও আমার স্কুলের কথা মনে পড়তো। জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্কুলের কথা ভাবতাম ভাবতাম ওই ওই অঙ্কের দিদিমণি আসছে, ইতিহাসের দিদিমণি আসছে, আমাকে ভূগোল পড়াবে। হ্যাঁ, টিফিনের ঘন্টা পড়বে। আমার আমার ভূগোল আর অঙ্ক করতে খুব ভালো লাগতো রে আমার। আর তোরা আজকালকার ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সুযোগ আছে, তোরা যেতেই চাস না। দিদা, সত্যি তোমার অঙ্ক আর ভূগোল খুব ভালো লাগতো? হ্যাঁ রে, আমার খুব ভালো লাগতো অঙ্ক আর ভূগোল করতে। আমরা যখন চারজনে আসি, চলো না লুডো খেলি। হ্যাঁ, চল চল চল। ও দিদা, তুমি আমাদের সাথে লুডো খেলবে? আমি লুডো খেলবো? হ্যাঁ। বলছিস তুই? সত্যি খুব মজা হবে। আচ্ছা চল তাহলে লুডোই খেলি। চলো চলো হ্যাঁ, চলো। লুডো বলটা পেরেছিস? হ্যাঁ ঠিক আছে, দেখি দেখি দেখি। এটা পেরেছে। সাপ খেলবো। হ্যাঁ, না, সাপ না, না, সাপ খেলবো, সাপ, সাপ। সাপ খেলবো। দাদা দাদা তুই এখানে কি করছিস? তোমার দাদা এখন তীর্থের কাক হয়েছে। কি? তুই যা এখান থেকে যা। হোত, এই দাদা বাড়ি চল, দাদু ডাকছে। তোর বিয়ের দিন ঠিক হয়ে গেছে। কি? পাত্রী কোথায় হচ্ছে? চল চল আগে চাবুক, তারপর ঘোড়া কেনার মতন হলো না ব্যাপারটা? কি? না না না, আমি কিছু শুনিনি। আমি তো বলছিলাম আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ছুটবে ঘোড়া। এই, 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 ওই যাও, ওখানে কি গান গাও, যাও। আম পাতা জোড়া জোড়া। এই তোমায় তালে তাল দিতে হবে না। শোন না, তোমায় বল না রিকোয়ারমেন্টস গুলো, বিজ্ঞাপন ছাপাতে হবে না? বৌদি কেমন চাস? হ্যাঁ, বৌদি? কার বৌদি? আমার বাপের বৌদি। মা? এই চা, আমার বৌদি রে, তোর বউ। যত সব বাজে বাজে কথা, অসভ্য ছেলে কোথাকার। আরে बिलिती भोदरটা কিন্তু ইচ্ছা করে হোঁচট খেলো দাদা। प्रेम करता है दिखा दिखा के, कोई बात नहीं, हमको भी आता है प्रेम करना। দাদা এদিকে শোন না একবার। আরে আমি তোকে ডাকছি, তুই এদিকে আয় একবার। আমি কি ভাবছি বলতো, আমি বৌদিকে ভালো করে বুঝিয়ে দেব, কৃষ্ণার সামনে 10-12 বার দুমদাম হোঁচট খাবে, তারপর তুই কোলে তুলে বৌদিকে একবারে পাঁজা কোলা করে কৃষ্ণার নাক বরাবর বেরিয়ে যাবে, বুঝলি? বাদর ছেলে, বিদেশে একটা বউ রেখে এখানে হাত ধরে প্রেম করা হচ্ছে, ডিনার করা হচ্ছে। না না, এর একটা বিহিত আমাকে করতেই হবে, কপালে যা আছে হোক। কি ভাবছিস? কি ভাবছিস? কি কি কি? হেলমেট হেলমেট রে, কার তোর? এই ক্যাংলা, হেলমেট হেলমেট, কোথায় যাচ্ছিস? এই যাস না, দাদু আমায় মেরে ফেলবে, তোকে নিয়ে যেতেই হবে। দাদা শোন শোন, এই দেখ উঠবি না উঠবি না। কোথায় এখানে? এই শোন না, এই দাদা দাদা যাস না, শোন আমার কথা। দাদু 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 দাদা দাদা, কেন এটা সংশয়পূর্ণ জীবন হয়ে গেল আমার? ক্যাংলা চা দে।
দাদাকে না নিয়ে গেলে ঘোর বিপদ। এই যে 5 টাকা। ও বাবা, বাবা তাহলে আমাদের মিটিং এর এজেন্ডা কি? হ্যাঁ, অর্জুনের বিয়া। হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণার বিয়ার আগে আমি অর্জুনের বিয়া দিয়ে দেবো। বাহ, খুব ভালো। দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে গিয়া। এখন তোমাকেও কিছু কনের আছে? আর কনের কি আছে? এই তো আমি বাবা হয়ে বলছি যে আমি রাজি। ওই গো, তুমি বলো, কিছু বলো। আমি আবার কি বলবো? আরে, বৌদি তা বলে তো হবে না, তুমি হচ্ছে ছেলের মা, তোমাকে তো বলতেই হবে। তোমরা যা ভালো বুঝবে তাই হবে। মানে কি বলছো তুমি? তোমরা যা ভালো বুঝবে কথাটার মানে কি? তুমি সর্বক্ষণ বলো যে অর্জুনের এখনো কাণ্ডজ্ঞান হয়নি। সেই অর্জুন বিয়ের দায় নেবে কি করে? বাবা বাবা, আমার কিন্তু মনে হয় সাত তাড়াতাড়ি অর্জুনের কাঁধে একটা বোঝা চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কয় কি বুঝা? আচ্ছা পুলা কি মায়ারে ঘাড়ে কইরা গুইরা গুইরা বেড়াইবো? হ্যাঁ, তাই তো, এইসব কথা কোনো মানে হয় নাকি বাবা? ওই যা ফাইনাল করেছো তাই অর্জুনের বিয়ে হচ্ছে, ব্যাস। দাদা 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 দাদা, আমার কথাটা একবার শুনুন দাদা। কি হলো? কি শুনবো? দাদা, বিয়েটা তো অর্জুনের, তাই না? হ্যাঁ, তাই তো। অর্জুনকে একবার জিজ্ঞাসা করার দরকার নেই? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি জিজ্ঞাসা করবো অর্জুনকে? অর্জুনের বিয়ে ওকে আবার কি জিজ্ঞাসা করবো? এই তো আমাদেরও বিয়ে হয়েছে। কোথায়? বাবাকে তো কখনো কি জিজ্ঞাসা করিনি যে কবে, কোথায়, কাকে বিয়ে করতে হবে? যাকে বলেছে তাকেই বিয়ে করেছি। কি তুইও তো তাই? একেবারে তাই। হ্যাঁ, কি আবার জিজ্ঞেস করবো? হ্যাঁ, তখন যদি জানতাম হ্যাঁ। চন্দ্রার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, তাহলে তো হ্যাঁ, কি তাহলে? এক কথায় রাজি হয়ে যেতাম। আরে আমার দাদা মশাই, জ্যাঠা মশাই, পালাগানের আসর থেকে আমার হিড়ি করে টেনে নিয়ে গেছে। সে কি বিয়ের জন্য? বিয়ের জন্য মানে? তয় আমিও তো শুনছি আমার বিয়ার সময় আমি নাকি ঘুমায় পড়ছিলাম। তোর বাপের বাপ দাদু। হ্যাঁ, অর্জুন কই? দাদা গঙ্গা কথা কইতে পারিস না? বাইক নিয়ে দাদা চলে গেল। বিয়ের কথা কইছিলি? কইছিলাম তো। কি কইলো? কি বলে জানো দাদা? কি রাজ্যই করলো না, একেবারে চলে গেল। বিয়ের কথা শুনে বলে গেল? খা পুরুষ, বাপ দাদার মান ডুবাইলো। বাবা বাবা অর্জুনের সঙ্গে পরে কথা বলো না, তাই তো হবে। এই বিশ্বাস ওই বিজ্ঞাপনের খসড়া দিতে তা দেখো। হ্যাঁ, একদম উপর থেকে নিচে অবধি ভালো করে লিখেছি আমি। একবার দেখে নি। কি দাদা? আরে এই বিশা, কি করেছিস? হ্যাঁ, কেন? এটা বিজ্ঞাপন না গরু রচনা? এই কি দাদু? গুরু রচনা মানে? মানে এমনি ঠিকই আছে, কিন্তু বিজ্ঞাপনের তুলনা ভীষণ বড় হয়ে গেছে না? মানে ক্লাসিফাইড অ্যাডে আটবে না, মানে জায়গারও বড় দরকার। আরে বড় জায়গা কিনে নিব আমি পয়সা দিয়া। যত বড় রিকোজিশন তত বড় বিজ্ঞাপন। এনজয় স্যার, এনজয় ম্যাম। কি হলো কৃষ্ণা, তুমি কিছু নিচ্ছ না কেন? প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে আজকে কিছু দিতে চাই। এক মিনিট। এ কি তুমি? তুমি এখানে কি করছো? দিদা, আমি আসছি।
আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একা একা কোথায় যাচ্ছিস? ও দিদা, টিউশন থেকে তো আমি একাই বাড়ি ফিরি, আমি বাসে করে চলে যাব। ওটা বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, সেই জন্য তুমি একা ফেরো, একা যেতে হবে না। ও দিদা, আর দেরি করলে কিন্তু মামারা চলে আসবে। আমি যাই, আমি ফিরে তোমাকে একটা ফোন করব। এই রোজ রোজ তোর জন্য মিথ্যে কথা বলতে আমার ভালো লাগে না। ধরা পড়লে তুইও বকুনি খাবি, আমিও বকুনি খাবো। আমরা কেউ ধরাই পড়বো না, মা তো এখন টিউশন পড়াতে গেছে। আমি যাই। যা। ও বড় মামি, আমি আসছি। বাড়ি যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ। পৌঁছে ফোন করবি। দুর্গা দুর্গা। মা, মা, রাধিকার এরকম রোজ রোজ টিউশন না গিয়ে এখানে চলে আসাটা ভালো হচ্ছে না মা। আপনার মেয়ে জানতে পারলে রাগ করবে না? আমি নীলাকে জানিয়ে রাখবো। না না না, ওকে কিছু বলবার দরকার নেই, বলবার দরকার নেই। এই বয়সের মেয়েদের বেশি শাসন করা ঠিক না। ধরো ও আমার কাছে আসছে, ও যদি অন্য কোথাও চলে যায় তখন তখন কি হবে? এটা আপনি ঠিক বলেছেন মা। সত্যি সত্যি দিনকাল যা পড়েছে, কিছু বলাই যায় না এদের। কাগজ খুললেই যা সব পড়ে বুকের রক্ত হিম হয়ে যায়। দোস্তর মা যদি বাড়িতে না থাকে, তাহলে ছেলে মেয়ের কি বাড়ির প্রতি কোনো টান থাকে? থাকে না, থাকে না টান। ও মা, এদের নীলার কি দোষ মা? ওই তো সংসারটা সামলাচ্ছে। আর আপনার জামাই, সে তো সারা সপ্তাহ বাইরে বাইরে কাজ করে। মেয়েটা যদি সারা সপ্তাহে 2 দিন টিউশন পড়াতে চায়, তাও সংসারের ভালোর জন্য, তাতে রাধিকার মোটে এরকম বলা উচিত নয়। না না, এটা ঠিক হচ্ছে না ঠাম্মা, এটা তো। ও ঠাম্মা, কি হয়েছে? এই যে নিয়ে এসেছি তোমার ওষুধ আর টর্চের ব্যাটারি, নাও। পলা, এই শোন, কৃষ্ণা ফোন করেছিল? কই না তো বড় মা। কেন? করেনি না? কি কাণ্ড বলতে, কি রাত হচ্ছে, কখন ফিরবে মেয়েটা? কোথায় এমন কিছু রাত হয়েছে? এখনো তো 8টাই বাজেনি। আর তাছাড়া ওরা ডিনার করবে, গল্প করবে, আড্ডা মারবে, তারপর বাড়ি আসবে। থামবি তুই? তুমি কি ভেবেছিলে আমার চোখের আড়ালে থেকে যা ইচ্ছে তাই করে যাবে? যদি এই ছিল মনে, তাহলে তাহলে কেন এত মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? বলেছিলে না আমি ছাড়া অন্য কারোর সঙ্গে বিয়ে করতে হলে তুমি আত্মহত্যা করবে? আমি তো বলেই দিয়েছিলাম সারা জীবন তোমায় আমি আগলে রাখবো। দুজনে একসঙ্গে বুড়ো হব, দিয়ে বুড়ো হয়ে হাতে হাত ধরে একসঙ্গে মর্নিং ওয়াক করতে যাব। এসব কি বলছেন কি আপনি? দেখুন, ও যদি আত্মহত্যা করে তার পুরো দায় কিন্তু আপনার হবে। মানে? ওর কথা একদম বিশ্বাস করবেন না, ও 1 নম্বরের মিথ্যেবাদী। ও বুঝেছি, এখন আমি মিথ্যেবাদী না? বিলেত ফেরত বর পেয়ে এখন দেশি প্রেমিকার ভালোবাসা সব ভুলে গেছো। ও ভালোবাসা, বুঝেছি। এই জন্য ওই দিন রাস্তায় তুমি এই যে কৃষ্ণা, তুমি এর কথা একদম বিশ্বাস করবে না। দাঁড়িয়ে আছো কি করতে? কাবাব মে হাড্ডি কোথাকার। এই কে কাবাব মে হাড্ডি? হ্যাঁ, এসব এসব কি হচ্ছে? আমি আপনাকে বললাম না ওর কথা বিশ্বাস করবেন না। আমি মিথ্যে কথা বলছি? বেশ, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আরে আমার মাথায় হাত রেখে বলো, ওনার মতো একজন ধোঁকাবাজ আনইন্টারেস্টিং লোকের সঙ্গে তুমি বিয়ে করতে চাও, যে তোমায় তোমার রুট থেকে সরিয়ে নিয়ে গিয়ে একা করে দেবে? সত্যি করে বলো কৃষ্ণা, ওনার সঙ্গে তুমি সারাটা জীবন কাটাতে পারবে?